গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য বেদ্রেন এর ১২তম পর্ব। দিনের পর দিন চলল অবরোধ, দিনের পর দিন চলতে থাকলো হামলা। প্রতিদিন নিত্য নতুন আতঙ্ক যোগ হল জেরুজালেমবাসীর জীবনে। ম্যাঙ্গোলেনের মাধ্যমে অনবরত পাথর ছোড়া হলো শহরের উদ্দেশ্যে। আকাশ ঢেকে গেল ছুঁয়ে আসা শত সহস্র তীরে। প্রহরীদের পক্ষে সম্ভব হল না জেরুজালেমের প্রাচীরের উপর দাঁড়িয়ে থাকা। সেন্ট স্টিফেনের ফটকে কয়েক হাজার অশ্বারোহী পাঠালেন সুলতান। তাদের পাহারায় আগুন লাগিয়ে আর গাছের ভারী গুড়ির আঘাতে প্রবেশপথ তৈরির চেষ্টা চালানো হলো। মাটি খননকারী একদল সৈনিককে পাঠানো হলো বারবি কিনারের পাশে। প্রাচীরের তলা দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে বিকল্প পথ তৈরি করতে থাকলো তারা। এসব হামলা প্রতিরোধে কিছুই করতে পারল না নগরীর যোদ্ধারা। খোলা জায়গায় বেরোলেই তীর বা পাথরের আঘাতে ধরাশায়ী হতে হচ্ছে তাদেরকে। যতদিন গেল ততই বাড়ল হতাশা। প্রতিদিন রাস্তায় রাস্তায় মিছিল বের করল যাজকরা। গান গেয়ে আর পবিত্র শ্লোক আওড়ে ঈশ্বরকে ডাকতে থাকল। বাড়ি ঘরের দরজায় দাঁড়িয়ে যিশুর উদ্দেশ্যে হাহাকার করতে থাকল মহিলারা। চরম আতঙ্কে বুকের কাছে আঁকড়ে ধরে থাকল তাদের সন্তানদেরকে, যেন তাতেই ওদের অকাল মৃত্যু ঠেকানো যাবে। শেষ পর্যন্ত নাইটদেরকে নিয়ে সভায় বসলেন বালিয়ান অফ ইবেলিন। ততদিনে পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে গোটা জেরুজালেম। পরিস্থিতির বাস্তবতা প্রকট হয়ে উঠায় এক নাইট প্রস্তাব দিল, এভাবে কোণঠাসা হয়ে মারা যাবার কোনো মানে হয় না। নগরের ফটক খুলে দিন স্যার, ময়দানে গিয়ে শত্রুর মোকাবেলা করব আমরা, প্রাণ দেব বীরদের মতো। সেক্ষেত্রে তোমার বউ ছেলেমেয়ের কি হবে? বললেন হেরাক্লিয়াস। সালাদিনের হাতে মৃত্যু কিংবা আত্মসমর্পণের অসহায় শিকারে পরিণত হবে না ওরা? না, এর চেয়ে আত্মসমর্পণ করা ভালো না? না, মাথা নাড়লেন বালিয়ান। আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। যতক্ষণ ঈশ্বর আছেন ততক্ষণ আমাদের আশা আছে। ঈশ্বর তো হেটিনের যুদ্ধের দিনও ছিলেন, বিদ্রুপ ঝরল হেরাক্লিয়াসের কণ্ঠে। তাতে কি লাভ হয়েছে আমাদের? তুমুল বাক বিতণ্ডা শুরু হলো। শেষ পর্যন্ত সভা ভাঙল কঠিন এক সিদ্ধান্ত নিয়ে। সেদিন বিকেলে সাদা পতাকা তুলে বালিয়ান অফ ইবেলিন নিজেই গেলেন সালাদিনের কাছে দেখা করতে। সসম্মানে তাকে রাজকীয় ছাউনিতে নিয়ে যাওয়া হলো। আপ্যায়ন করা হলো যথাসম্মানের সাথে। বলা বাহুল্য, এসবে মোটেই আগ্রহ পেলেন না তিনি। সুলতানকে করজোরে অনুরোধ করলেন জেরুজালেমকে রেহাই দিতে। অনুরোধ শুনে হাসলেন সুলতান। আঙ্গুল তুলে দেখিয়ে দিলেন প্রাচীরের উপরে বহু জায়গায় তার পতাকা উড়ছে। একটা অংশ ভেঙে রাস্তাও তৈরি করা হয়েছে যোদ্ধাদের প্রবেশের জন্য। বললেন, ওই দেখুন, জেরুজালেমকে প্রায় পরাস্ত করে এনেছে আমি। এখন কেন রেহাই দেব? দয়া দেখাতে চেয়েছি আমি বহু আগেই, কিন্তু আপনারা তা গ্রহণ করেননি। তাহলে এখন কেন এসেছেন? জবাবে বালিয়ান অফ ইবেলিন যা বললেন তা ইতিহাসের পাতায় স্থান পাবে। তিনি বললেন, কারণ জানতে চান সুলতান? তবে শুনুন, ঈশ্বর সাক্ষী, মরতে হয় মরব, কিন্তু তার আগে স্ত্রী সন্তানদেরকে হত্যা করব আমরা, যাতে দাসত্বের শেকল পারানোর মতো কাউকে আর পান না আপনি। তারপর পুরো শহর আর শহরের ঐশ্বর্য ধ্বংস করে দেব আমরা। পবিত্র পাথর আর মসজিদে আল আকসা সহ পবিত্র যত নিদর্শন আছে সব গুঁড়ো করে দেব। আপনাদের জ্ঞাতি ভাই ৫,০০০ মুসলমান বাস করে ওই শহরে, ওদের সবাইকে খুন করব। তারপর যারা বাকি থাকবে সবাই অস্ত্র নিয়ে বেরিয়ে আসবো যুদ্ধের ময়দানে, লড়াই করতে করতে আত্মাহুতি দেওয়ার জন্যে। মরব, তার আগে আপনার বাহিনীর যত সৈন্যকে পারি খতম করে দেব। হ্যাঁ, জেরুজালেমকে জয় করবেন আপনি সুলতান, কিন্তু সেই জয় উপভোগ করতে পারবেন না। উপভোগ করার মতো কিছুই অবশিষ্ট থাকবে না ওখানে আর। অবিশ্বাস্য চোখে বালিয়ানের দিকে তাকালেন সালাদিন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে বুঝতে পারলেন খ্রিস্টান ওই নেতা মিথ্যে হুমকি দিচ্ছে না। গম্ভীর হয়ে গেলেন তিনি।
দাড়িতে হাত বোলাতে শুরু করলেন। ৮০,০০০ মানুষের মৃত্যু, বিড়বিড় করলেন সুলতান। সেই সঙ্গে যুক্ত হবে আমার নিহত সৈন্যরা। চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে পুণ্যনগরী। কি বিশাল হত্যাযজ্ঞ, কি বিশাল ধ্বংসযজ্ঞ! এই স্বপ্নই তো দেখেছি আমি। বাস্তবতা উপলব্ধি করতে পেরে স্থির হয়ে গেলেন তিনি। সুলতান সালাদিনের সঙ্গে দেখা হবার পর থেকে ধীরে ধীরে শক্তি ফিরে পেল গডউইন। শরীর সুস্থ হয়ে উঠায় নানা রকম চিন্তা ভর করল মাথায়। রোজামনকে হারিয়েছে, মাসুদাও মারা গেছে। নিজেরও মরতে ইচ্ছে হলো। এই জীবন নিয়ে কি করবে ও? এতে দুঃখ, বেদনা আর রক্তপাত ছাড়া তো আর কিছু নেই। ইংল্যান্ডে ফিরে যেতে পারে, দেখাশোনা করতে পারে সম্পত্তির, আরাম আয়েশে কাটাতে পারে বাকি জীবন। কিন্তু তার প্রতি কোনো আকর্ষণ বোধ করে না গডউইন। মনে হয় কিছু একটা করতে হবে ওকে। কি সেটা বুঝতে পারে না। এসব নিয়ে ভাবছিল একদিন ও। বিমর্ষ মুখে বসেছিল তাঁবুতে। এমন সময় বিশপ একবার হাজির হলেন ওখানে। গডউইনের চেহারা দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাচ্চা? সত্যি জানতে চান? দীর্ঘশ্বাস ফেলে বলল গডউইন। মরার আগে স্বীকারোক্তি একবার দিয়ে ফেলেছ আমাকে। হাসলেন বৃদ্ধ মানুষটি। ওই যে মৃত্যুদণ্ডের আগে। এখন আর আমার কাছে কিছু গোপন নেই তোমার, বলো সব। বসলেন ওর পাশে। আস্তে আস্তে নিজের পুরো জীবন কাহিনী খুলে বলল গডউইন। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ওর সন্ন্যাসী হবে, কিন্তু স্ট্যানগেট মঠের প্রয়োর ব্রায়েন ওকে নাবালক বলে নিরুৎসাহিত করেন। বলেছিলেন বড় হবার পরেও যদি ইচ্ছেটা বজায় থাকে তাহলে দেখা করতে। সেই দেখা আর করা হয়নি, বরং ধর্মকে ছেড়ে যুদ্ধের পথে বেছে নিতে হয়েছে তাকে। তার পিছনে একটা বড় কারণ ছিল রোজামুন্ডের প্রতি ভালোবাসা। সন্ন্যাস নিলে ওকে বিয়ে করতে পারবে না, এই ভয়ে যুদ্ধা হয়েছে ও। কিন্তু বিফলে গেছে সে উদ্যোগ। ওকে নয়, উলফকে ভালোবেসেছে রোজামুন্ড। সব বলল গডউইন। অ্যাসেক্সের ঘটনা, নাইটহুড পাবার ঘটনা, ভাইয়ের সঙ্গে নেওয়া শপথের কথা, সব। রোজামুন্ড কিভাবে অপহৃত হলো, কিভাবে ওকে উদ্ধারের জন্য পূবে এলো দুই ভাই, মাসুদার সঙ্গে কিভাবে পরিচয় হলো, একে একে এসব জানালো ও। ওর কাহিনী শেষ হলো বড্ড দেরিতে মাসুদাকে ভালোবাসার উপলব্ধি দিয়ে। তবে সেটুকু একবার আগেই জানতে পেরেছেন। চুপচাপ সব মন দিয়ে শুনলেন বৃদ্ধ বিশপ। গডউইনের কথা শেষ হলে জিজ্ঞেস করলেন, এখন? এখন কাঁধ ঝাঁকালো গডউইন। আমি ঠিক জানি না কি করব, তবে চোখ মুদলে ঈশ্বরের বেদির সামনে দেখতে পাই নিজেকে। গায়ে অনুভব করি সন্ন্যাসীর আল খাল্লা। বোধহয় সন্ন্যাস ধর্মটাই নিতে হবে আমাকে। এ ধরনের কথা বলার বয়স হয়নি তোমার, বললেন একবার। হ্যাঁ, রোজামুন্ডকে হারিয়েছ, মাসুদাও মারা গেছে, কিন্তু পৃথিবীতে আরও অনেক মেয়ে আছে। মাথা নাড়ল গডউইন। আমার জন্য নেই ফাদার। তাহলে নাইটদের অনেক সংগঠন আছে, ওখানে যোগ দিতে পারো। আবার মাথা নাড়ল গডউইন। বলল, টেম্পলার আর হসপিটালাররা ধ্বংস হয়ে গেছে। তাছাড়া জেরুজালেমে থাকার সময় খুব কাছ থেকে দেখেছি ওদের, পছন্দ হয়নি। একেবারে বাধ্য না হলে অমন জীবনযাত্রা চাই না আমি। ফাদার, পরামর্শ দিন আমাকে, কি করা উচিত আমার? বিশপ একবারের মুখ উজ্জ্বল হয়ে উঠল। বাচ্চা, ঈশ্বর যদি ডাকেন তাহলে সেই ডাকে সাড়া দেয়া উচিত তোমার। আমি পথ দেখাতে রাজি আছি। হ্যাঁ, সাড়া দেব আমি, শান্ত গলায় বলল গডউইন। যদি না ঈশ্বর ফের আমাকে যুদ্ধের ময়দানে পাঠান, তাহলে বাকি জীবন সন্ন্যাসী হয়ে সর্বশক্তিমান আর তার ভৃত্যদের সেবা করব আমি। আমার বিশ্বাস এর জন্যই জন্ম হয়েছে আমার। আমাকে সাহায্য করুন ফাদার। করব, এসো। 3 দিন পর সারাসিন শিবিরের মাঝে অদ্ভুত এক পরিবেশে গডউইনকে সন্ন্যাসী হিসেবে শপথ করালেন বিশপ একবার্ট। চারদিকে তখন নতুন মুসলিম সৈন্যরা
পবিত্র ক্রুশের পতন নিয়ে উল্লাস করে বেড়াচ্ছে। অনেকক্ষণ পর নড়লেন সালাদিন, মুখ তুলে তাকালেন বালিয়ান অফ ইবলিনের দিকে। বড্ড কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন আপনারা, বললেন তিনি। একে একেবারে অগ্রাহ্য করতে পারছি না, কিন্তু এ ব্যাপারে কোনো আলোচনার আগে জানতে চাই আমার ভাগ্নি বালবেকের শাহজাদির খবর কোথায়। ও আমি তো অনেক আগেই জানিয়েছি, ওকে হাতে না পাওয়া পর্যন্ত আমি কোনো ধরনের আলোচনায় বসব না। সুলতান, বালিয়ান বললেন, ওকে আমরা পবিত্র ক্রুশের সন্ন্যাসিনীর আশ্রমে পেয়েছি। নবিশ হিসেবে যোগ দিয়েছেন, ওখানে আশ্রয় নিয়েছে। ও আপনার কাছে ফিরতে ও স্বীকৃতি জানিয়েছে। হাসলেন সালাদিন। আপনার সৈন্য সামর্থ্য বুঝি সামান্য একটা মেয়েকে আশ্রম থেকে বের করে আনতে পারে না? অবশ্য স্যার উলফ যদি তলোয়ার বাগিয়ে ওর পাশে দাঁড়িয়ে থাকে তাহলে ভিন্ন কথা। ছিল সে ওখানে? ছিল, স্বীকার করলেন বালিয়ান। কিন্তু ওর ভয়ে পিছু হটিনি আমরা, পিছু হটেছি ঈশ্বরের ভয়ে। পবিত্র ওই আশ্রমে কেউ আশ্রয় নিলে তাকে ইচ্ছার বিরুদ্ধে বের করে আনা যায় না। অমন কাজ ভ্রষ্টাচারে সামিল। ঈশ্বরের রোষ নেমে আসবে আমাদের উপর। আর সালাদিনের রোষ, সেটার ভয় নেই? আপনি অনেক বড় কিছু হতে পারেন, কিন্তু এখনো ঈশ্বরকে সালাদিনের চেয়ে বেশি ভয় করি না আমরা। কিন্তু স্যার বলিয়ান, সালাদিন তো আপনার ওই ঈশ্বরের হাতের তলোয়ারও হতে পারে। অনাচারটা করলে সে তলোয়ার আমাদের ঘাড়ে নেমে আসতে দেরি হতো না। আমার ধারণা তলোয়ারটা এমনিতেও নামবে, গম্ভীর গলায় বললেন সালাদিন। আবার নীরব হয়ে গেলেন তিনি, দাড়িতে হাত বোলাতে বোলাতে চিন্তায় ডুবে গেলেন। অনেকক্ষণ পর মুখ খুললেন সালাদিন, বললেন, শুনুন স্যার বালিয়ান, শাহজাদিকে আসতে বলুন আমার কাছে, এসে ক্ষমা চাক। তাহলে আপনাদেরকে রেহাই দেওয়ার ব্যাপারে ভেবে দেখতে রাজি আছি আমি। কি সিদ্ধান্ত নেব তা এখনো জানি না, কিন্তু নিশ্চিত থাকুন মৃত্যুর চাইতে গ্রহণযোগ্য একটা কিছু পাবেন আপনারা। বালিয়ান অফ ইবেলিনের চেহারায় বিষাদ ভর করল। আপনার প্রস্তাব মেনে নিলে ভ্রষ্টাচারের পথে পা বাড়াতে হবে আমাদের। আশ্রম থেকে উঠিয়ে আনতে হবে শাহজাদিকে। শুধু তাই নয়, খুন করতে হবে স্যার উলফকেও, কারণ দেহে প্রাণ থাকতে সে আমাদেরকে শাহজাদির কাছে ভিড়তে দেবে না। না স্যার, স্যার বলিয়ান, মাথা নাড়লেন সালাদিন। স্যার উলফের মৃত্যু চাই না আমি। সত্যি বলতে কি, সাহসী ওর বীরকে আমি অত্যন্ত পছন্দ করি। বুঝতে ভুল হয়েছে আপনার। শাহজাদিকে আমি উঠিয়ে আনতে বলিনি, ওকে শুধু আমার কাছে আসতে বলেছি। স্বেচ্ছায় আসবে, এসে নিজের অপরাধ স্বীকার করবে সে, এটা জানাবে। কোনো ধরনের আশ্বাস আমি দিচ্ছি না ওকে। অতীতে বহু প্রতিশ্রুতি দিয়েছি আমি। ওকে শাহজাদির মর্যাদা দেব, কাউকে বিয়ে করতে বাধ্য করব না, ধর্মান্তরিত করব না, ইত্যাদি ইত্যাদি। ওইসব প্রতিশ্রুতি চুলছেঁড়াভাবে পালন করেছি, তাও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ও। তাই এবার আর কোনো প্রতিশ্রুতি নয়, পুরনো সব প্রতিশ্রুতিও ফিরিয়ে নিলাম আমি। ওকে ওকে আসতে হবে সব কিছু ছেড়ে ছুড়ে। সম্পূর্ণ অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে এখানে এসে হয় ইসলাম ধর্মকে গ্রহণ করবে, নয়তো বেছে নেবে লজ্জাকর মৃত্যুকে। আত্মমর্যাদা সম্পন্ন কোনো মেয়ে কি এসব শর্ত মেনে নেবে? হতাশ গলায় বললেন বালিয়ান। এর চেয়ে তো আত্মহত্যা করা ভালো। চাইলেও মরতে পারে, নির্বিকার গলায় বললেন সালাদিন। কিন্তু একা মরবে না, সঙ্গে জেরুজালেমের ৮০,০০০ মানুষকে নিয়ে মরবে। স্যার বলিয়ান, এই শেষবারের মতো আমি আল্লাহকে সাক্ষী রেখে শপথ করছি, আমার ভাগ্নি রোজামুন যদি স্বেচ্ছায় আমার কাছে ফিরে না আসে,
তাহলে পুরো জেরুজালেমকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব আমি। এ এ কি বলছেন আপনি সুলতান? তোতলাতে শুরু করলেন বালিয়ান। পুণ্যনগরী আর তার বাসিন্দাদের ভাগ্য নির্ভর করছে একজন মাত্র মেয়ের মহত্বের উপর। হ্যাঁ, ও মহৎ কিনা তার উপরে নির্ভর করছে সব কিছু। আমার স্বপ্নে আমি তাই দেখেছি। যদি এর মধ্যে আত্মা বলে কিছু থাকে তাহলে আশা আছে জেরুজালেমের, নইলে নিশ্চিত ধ্বংস। আর কিছু বলার নেই আমার। আপনি যেতে পারেন, আপনার সঙ্গে আমার দূত যাবে। একটা চিঠি লিখে দিচ্ছি, সেটা নিয়ে যাবে সে, নিজ হাতে দেবে শাহজাদিকে। ওটা পড়ার পর আমার দূতের সঙ্গে চলে আসতে পারে ও, কিংবা থেকে যেতে পারে সেখানে। যদি দ্বিতীয়টাই ঘটে, জানবো মিথ্যে এক স্বপ্ন দেখেছিলাম আমি। বিশ্বাসঘাতিনী স্বার্থপর কোনো মেয়ের হাত ধরে শান্তি আসতে পারে না। তখনই যুদ্ধের শেষ দেখে ছাড়ব আমি। তাতে যত মানুষ মরে মরুক, ধ্বংস হয়ে যাক পুণ্যনগরী, আমি পরোয়া করি না। 1 ঘণ্টা পর সুলতানের দূতদের নিয়ে নগরীতে ফিরে এলেন বালিয়ান অফ ইবেলিন। রাত নেমে এসেছে। পবিত্র ক্রুশের সন্ন্যাসিনী আশ্রমের গির্জায় প্রদীপের আলোয় হাঁটু গেড়ে বসে আছে একজন নারী। নিচু কণ্ঠে ধর্মসঙ্গীত গাইছে ওরা। কায়মনো বাক্যে স্রষ্টার কাছে করুণা ভিক্ষা চাইছে নিজেদের এবং শহরের হতভাগ্য অধিবাসীদের জন্য। সবাই জানে পুণ্যনগরীর অন্তিম দশা ঘনিয়ে এসেছে। চারপাশের প্রাচীর ভেঙে পড়েছে, প্রতিরক্ষা বাহিনী হয়ে পড়েছে ক্লান্ত শ্রান্ত। খুব শীঘ্রই সালাদিনের সৈন্যরা শহরের অলিতে গলিতে হানা দিতে শুরু করবে। এরপর শুরু হবে লুটতরাজ, ধরপাকড়াও আর গণহত্যা। প্রাণে বাঁচার উপায় নেই কেন? হয় নিষ্ঠুর সারাসেনদের হাতে, নয়তো খ্রিস্টান যোদ্ধাদের হাতে মৃত্যু জুটবে সবার। পার্থক্য একটাই, প্রথমটা অসম্মানের, দ্বিতীয়টা করুণায়। তবে মরতে যে হবেই তাতে কোনো সন্দেহ নেই। সে কথা মনে পড়লেই কেঁপে উঠেছে সবাই। চোখ বন্ধ করে এক মনে ডাকছে ঈশ্বরকে। একমাত্র তিনিই এখন সাহায্য করতে পারেন এখানকার হতভাগ্য মানুষগুলোকে। ধর্মসঙ্গীত শেষ হলে উঠে দাঁড়ালেন অ্যাবেস। নির্বিকার থাকার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। সৌম্য চেহারায় আতঙ্কের ছাপ বসে গেছে। বোনেরা, বললেন তিনি, চরম সময় সমাগত। মনকে শান্ত করে তার জন্য প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। নগরের খ্রিস্টান নেতারা যদি তাদের প্রতিজ্ঞা পালন করেন, তাহলে খুব শীঘ্রই একদল নাইটের দেখা পাবো আমরা। এখানে এসে আমাদের প্রাণহরণ করবেন তারা, মুক্তি দেবেন অবমাননাকর পরিস্থিতির হাত থেকে। কিন্তু বিকল্পও ভাবতে হবে আমাদের। অল্প কজন যোদ্ধার জন্য শহরের 80,000 প্রাণ নেওয়া সহজ কাজ নয়। ক্লান্ত হয়ে পড়তে পারে ওরা, বিবেকের দংশনে নিজেদেরকে গুটিয়ে নিতে পারে, কিংবা নিজেরাই খুন হয়ে যেতে পারে আমাদের কাছে পৌঁছানোর আগেই। সেক্ষেত্রে কি করব আমরা? কারো কিছু বলার আছে? জবাব দিল না কেউই। ফুঁপিয়ে উঠল একযোগে। পরস্পরকে জড়িয়ে ধরল সন্ন্যাসিনীরা। ভাবতে পারছে না ভয়াল সেই মুহূর্তের কথা। একটু অপেক্ষা করে উঠে দাঁড়ালো রোজামন্ড। বলল, মাদার, আপনাদের এখানে আমি নবাগত, কিন্তু পরিস্থিতি সম্পর্কে সম্ভবত আমারই সবচেয়ে ভালো ধারণা আছে। হ্যাটিনের যুদ্ধে সারাসেনদেরকে দেখেছি আমি। জানি ওরা কতটুকু ভয়ঙ্কর আর নিষ্ঠুর হয়ে উঠতে পারে। তাই একটা পরামর্শ দেওয়ার জন্য আপনার অনুমতি চাইছি। বলো বাছা। অনুমতি দিলেন অ্যাবেস। আমার পরামর্শ অত্যন্ত সংক্ষিপ্ত, বলল রোজামন্ড। সারাসেনরা শহরে ঢুকে পড়েছে শুনলেই আশ্রমে আগুন ধরিয়ে দেব আমরা, তার মাঝে আত্মাহুতি দেব। সাহসী পরামর্শ বটে, বললেন অ্যাবেস। তোমার মুখে এমন পরামর্শ মানানসই, কিন্তু এ আমি মেনে নিতে পারছি না। আত্মহত্যা করা মহাপাপ। বন্ধুদের তলোয়ারের সামনে গলা বাড়িয়ে দেয়া আর আগুনে আত্মাহুতি দেওয়ার মাঝে খুব একটা পার্থক্য দেখছেন আমি, বলল রোজামন্ড। অন্যদের কথা বলতে পারি না, তবে
আমি মনে করি সারাসেনদের হাতে পড়ার চেয়ে আত্মহত্যা করা ভালো। অন্তত আমাদের প্রাণহীন দেহ নিয়ে ওরা বিজয়ের আনন্দ পাবে না। আলখাল্লার তলায় লুকিয়ে রাখা ছোরার উপর হাত রাখল ও। যদি অমন সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে আমি তোমাকে ঠেকাতে পারবো না বাছা, হতাশ ভঙ্গিতে বললেন অ্যাবেস। কিন্তু তোমাদের সবাইকে আমি ওই পথে যেতে মানা করছি। বাঁচার উপায় নেই সত্যি, কিন্তু অসম্মানের হাত থেকে নিজেকে রক্ষার একটা উপায় বাতলে দিতে চাই। আমাদের মাঝে অনেকেই বুড়ো হয়ে গেছি, হারাবার কিছু নেই আমাদের, কিন্তু যাদের বয়স কম, চেহারা ভালো, তাদের জন্যই বিপদ। আমার পরামর্শ হলো, সারাসেনরা আসার আগে ছুরি দিয়ে নিজেদেরকে ক্ষত বিক্ষত করো তোমরা, মুখ, শরীর, সর্বাঙ্গ। নিজেদেরকে কুৎসিত কদাকার করে তুলো। তোমাদেরকে দেখেই যেন বিতৃষ্ণা সৃষ্টি হয় পুরুষদের মনে। তখন আর কারো সম্ভ্রম হানি করার ইচ্ছে হবে না সারাসেনদের, বরং দ্রুত তোমাদেরকে হত্যা করবে। তাতে সম্মানের মৃত্যু জুটবে কপালে। দৃশ্যটা কল্পনা করে হাহাকার উঠল সন্ন্যাসিনীদের মাঝে। ক্ষতবিক্ষত অবস্থায় রক্তে ভেজা শরীর নিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছে অসহায় একদল নারী। কি ভয়ানক সেই দৃশ্য! কিন্তু আর কোনো উপায়ও নেই। একে একে উঠে দাঁড়ালো সন্ন্যাসিনীরা। অ্যাবেসের কাছে প্রতিজ্ঞা নিল, যদি চরম পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাহলে ও কাজই করবে ওরা। প্রতিজ্ঞা নেওয়া হলে আবার হাঁটু গেড়ে বসে পড়ল সবাই। নতুন করে শুরু করল ধর্মসঙ্গীত। বহু কণ্ঠে গুঞ্জনে ভরে গেল গির্জার অভ্যন্তর। জগৎ সংসার ভুলে ঈশ্বরকে ডাকছে সবাই। অনেকক্ষণ পর সন্ন্যাসীদের সঙ্গীত ছাপিয়ে বাইরে থেকে ভেসে এলো অনেক মানুষের পদশব্দ। তার পরপরই সজোরে গির্জার দরজায় কড়া নাড়ল কেউ। গান থেমে গেল। আতঙ্কিত এক সন্ন্যাসিনী চেঁচিয়ে উঠল, সারাসেনরা এসে গেছে, সারাসেনরা এসে গেছে। আতঙ্কের ঢেউ বয়ে গেল সমাবেশের মাঝে। শুরু হয়ে গেল চেঁচামেচি। থামো তোমরা, গলা চড়িয়ে ধমকে উঠলেন অ্যাবেস। কোনো কিছু না জেনে চেঁচাচ্ছ কেন? বন্ধু তো হতে পারে। বোন উর্সুলা, গিয়ে দেখো তো ব্যাপারটা কি। বয়স্কা এক সন্ন্যাসিনী উঠে দাঁড়ালেন। দরজার কাছে গিয়ে খুলে দিলেন ছিটকিনি। পাল্লা সামান্য ফাঁক করে জানতে চাইলেন, কে ওখানে? জবাবে একটা নারী কণ্ঠ ভেসে এলো, মার্জিত, সুমধুর, তবে বিচলিত। আমি রানী সিবিলা, বলল কণ্ঠটা। সঙ্গে আমার সহচরীর দল আর শহরের বিভিন্ন অংশের প্রতিনিধিরা আছেন। মুখ চাওয়াচাওয়ি করল সন্ন্যাসীরা। জেরুজালেমের রানী এখানে কি করছেন? মহামান্য রানী, আপনি এখানে? বিস্মিত কণ্ঠে বললেন উর্সুলা। আশ্রয় নিতে এসেছেন? না, শোনা গেল জবাব। সুলতান সালাদিনের কয়েকজন দূতকে নিয়ে এসেছি আমরা। ওরা রোজামন্ড ডার্সির সঙ্গে দেখা করতে চায়। আছে ও ওখানে? কথাটা শোনা মাত্র গির্জার বেদির কাছে ছুটে গেল রোজামন্ড। আলখাল্লার তলায় ছুরি চেপে ধরেছে। আত্মহত্যার জন্য প্রস্তুত। ভয়ের কিছু নেই, বললেন রানী। ওর কোনো ক্ষতি হবে না। দূতেরা শুধু কথা বলতে এসেছে। আমাদেরকে ভেতরে ঢুকতে দিন সিস্টার। ঘাড় ফিরিয়ে অ্যাবেসের দিকে তাকালেন উর্সুলা। কাঁধ ঝাঁকালেন প্রধান সন্ন্যাসিনী। বললেন, মানা করার কোনো কারণ দেখছি না। আসতে দাও উর্সুলা, রানীকে আমরা যথাযোগ্য সম্মান দেখাবো। অ্যাবেসের ইশারায় মেঝে থেকে উঠে পড়ল সবাই। গির্জার ভিতরে যার যার অবস্থানে বসে পড়ল। অ্যাবেস বসলেন তার জন্য নির্ধারিত পিঠ উঁচু চেয়ারে। ওটার পেছনে বেদির পাশে মূর্তির মতো দাঁড়িয়ে থাকল রোজামন্ড। কোনো ঝুঁকি নেবে না। দরজা খুলে দেয়া হলো। পর মুহূর্তে গির্জায় পা রাখল অদ্ভুত এক মিছিল। প্রথমে জেরুজালেমের রূপসী রানী, গায়ে রাজপোশাক, মুখ ঢেকে রেখেছে কালো রঙের পাতলা একটা ওড়না দিয়ে। পেছনে তার 12 জন সহচরী, চেহারা মলিন, বিচলিত হাবভাব, তবে অভিজাত সাজ নিয়েছে। এরপর রয়েছে পাগড়ি আর বর্মপরা 3 জন সারাসেন দূত। রত্নখচিত তলোয়ার ঝুলছে তার কোমরে। সারাসেনদের পিছু পিছু ঢুকল সুখ সন্তন্ত নারী আর শিশুর দল। এরা হেটিনের যুদ্ধে নিহত খ্রিস্টানদের পরিবার পরিজন। সবশেষে বালিয়ান অফ ইবেলিনের নেতৃত্বে ঢুকল খ্রিস্টান যোদ্ধাদের একটা দল।
তাদের মাঝে উলফও আছে, আর আছেন পেট্রিয়াক হেরাক্লিয়াস, কয়েকজন যাজক আর তার সঙ্গী। অ্যাবেসের একেবারে সামনে এসে থামলেন রানী সিবিলা। তার পিছনে দাঁড়িয়ে পড়ল মিছিল। উঠে দাঁড়িয়ে রানীর উদ্দেশ্যে মাথা নোয়ালেন প্রধান সন্ন্যাসিনী। রীতি অনুসারে নিজের আসনে তাকে বসবার জন্য অনুরোধ জানালেন। না, তার প্রয়োজন নেই, বললেন রানী। রানী হিসেবে আসিনি আমি, এসেছি ভিখিরি হিসেবে, তাই আপনাদের সামনে হাঁটু মুড়েই নিজের আর্জি পেশ করতে চাই। অ্যাবেস এতে আপত্তি জানানোর আগে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লেন তিনি। দেখা দেখি বাকি সহচরীরা। পেছনে ভিড় জমাল জনতা। রাজ্য সম্রাজ্ঞীকে এমন অবস্থায় দেখার সুযোগ মেলে না কখনো। অপ্রস্তুত বোধ করলেন অ্যাবেস। বললেন, দয়া করে উঠুন রানী, এভাবে ছোট করবেন না নিজেকে। কি দিতে পারি আমরা আপনাকে? নিজেদের জীবন ছাড়া তো আর দেবার মতো কিছু নেই আমাদের কাছে। হায়, ভাঙা গলায় বললেন রানী, ওটাই চাইতে হচ্ছে আপনাকে, আপনাদের একজনের জীবন। কার রানী? মাথা ঘোরালেন রানী। হাত প্রসারিত করে দেখিয়ে দিলেন বেদিতে দাঁড়ানো রোজামনকে। চকিতের জন্য রক্ত সরে গেল রোজামন্ডের চেহারা থেকে, কিন্তু তারপরে নিজেকে সামলে নিয়ে ও জিজ্ঞেস করল, আমার এই সামান্য জীবন আপনার কি কাজে আসবে রানী? কে চাইছে এ জীবন? জবাব দেওয়ার জন্য চেষ্টা করল রানী সিবিলা, কিন্তু মুখে কথা সরল না। বিড়বিড় করে তিনি শেষ পর্যন্ত বললেন, আমি বলতে পারছি না। দূতেরা চিঠি নিয়ে এসেছে, ওটা পরে দেখুক। ও গোল করে মোড়ানো একটা কাগজ বের করল এক সারাসেন, কপালে ঠেকালো, তারপর তুলে দিল অ্যাবেসের হাতে। ওটা রোজামনকে দিলেন তিনি। নিজের ছুরি দিয়ে চিঠির রেশমি বাঁধন কাটল রোজামন্ড। পড়তে শুরু করল উচ্চ কণ্ঠে। উপস্থিত সবার সুবিধার্থে অনুবাদ করল চিঠিটা। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমি সালাহদ্দিন, আইয়ুবের পুত্র, প্রাচ্যের সুলতান। এই চিঠি লিখছি ফ্র্যাঙ্কিশ নাইট স্যার অ্যান্ড্রু ডার্সির কন্যা এবং আমার ভাগ্নি বালবেকের শাহজাদির উদ্দেশ্যে, যে এই মুহূর্তে পুণ্যনগরী জেরুজালেমের একটা আশ্রমে লুকিয়ে আছে। প্রিয় ভাগ্নি আমার, প্রথমেই মনে করিয়ে দিতে চাই, তোমাকে দেয়া সমস্ত প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছি আমি। এমনকি প্রাণ ভিক্ষা দিয়েছে তোমার দুই যমজ চাচাতো ভাইকে। কিন্তু প্রতিদানে বিশ্বাসঘাতকতা আর ছলনা ছাড়া আর কিছুই দাওনি তুমি আমাকে, যা তোমার ওই অভিশপ্ত ধর্মের চিরচরিত রূপ। আগেই তোমাকে জানিয়ে দিয়েছিলাম আমি, এখন আবার জানাচ্ছি, এ ধরনের কাজের বিনিময়ে মৃত্যু ছাড়া আর কিছু পাবে না তুমি আমার কাছ থেকে। তাই এখন থেকে আর বালবেকের শাহজাদি নও তুমি, স্রেফ এক বিশ্বাসঘাতিনী নারী, আমার তলোয়ারের নাগালে এলেই যাকে হত্যা করা হবে। আমার স্বপ্নের কথা তুমি জানো, সেই স্বপ্ন যার কারণে ইংল্যান্ড থেকে তোমাকে এত দূরে নিয়ে এসেছি আমি। এই চিঠির জবাব দেওয়ার আগে ওটার ব্যাপারে ভালোভাবে ভেবে দেখো। ওই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে জানিয়েছিলেন, নিজের মহত্ব আর আত্মত্যাগের মাধ্যমে অসংখ্য নিরীহ প্রাণ বাঁচাবে তুমি। দেখা যাক তা সত্য কি না। তোমাকে আমার হাতে তুলে দেওয়ার জন্য খ্রিস্টানদেরকে নির্দেশ দিয়েছিলাম আমি, কিন্তু ওরা তা মানেনি। কেন তা এখন আমি বুঝতে পারছি। আল্লাহ চাননি তোমাকে ওভাবে নিবেদন করা হোক আমার পায়ে। তাই এখন আর তোমার উপর জোর খাটাতে বলছি না আমি, বরং দাবি করছি তুমি স্বেচ্ছায় সজ্ঞানে ফিরে এসো আমার কাছে, নিজের পাপের উপযুক্ত শাস্তি গ্রহণ করার জন্য। বরণ করে নাও ইসলাম ধর্ম, নয়তো বরণ করে নাও মৃত্যু, যেটা তোমার খুশি। শর্ত একটাই, স্বেচ্ছায় আসতে হবে তোমাকে, নতুবা নয়। চাইলে যেখানে আছো সেখানেই থেকে যেতে পারো, আল্লাহ তোমাকে তার নিজের পন্থায় শাস্তি দেবেন। কিন্তু যদি তুমি স্বেচ্ছায় আমার কাছে আসো, আমার সামনে হাঁটু গেড়ে জেরুজালেমের জন্য করুণা ভিক্ষা করো, তাহলে ব্যাপারটা আমি ভেবে দেখতে রাজি আছি। আর যদি না আসো, তাহলে নিশ্চিতভাবেই গোটা শহরকে ধুলোয় মিশিয়ে দেব আমি। কারো প্রাণের পরোয়া করব না। ৮০,০০০ মানুষের মৃত্যুর দায় চাপাবো তোমার কাঁধে। সিদ্ধান্ত এখন তোমার। নিজেই ভেবে দেখো, আমার দূতদের সঙ্গে ফিরবে আসবে, নাকি ধ্বংস হতে দেবে পূর্ণনগরীকে? জবাব জানার অপেক্ষায় রইলাম আমি। বিদায়, ইউসুফ সালাদিন।
পড়া শেষ করে স্থবির হয়ে গেল রোজামুন্ড। হাত থেকে চিঠিটা খসে পড়ে গেল মেঝেতে। রানী বললেন, বোন, আমরা তোমাকে অনুরোধ করছি নিজের জীবন উৎসর্গ করতে। এই যে এদের কথা ভেবে। পেছনে দাঁড়ানো নারী শিশুদের দিকে ইশারা করলেন তিনি। আর আমার জীবন? বিড়বিড় করল রোজামুন্ড। আমার জীবনের কি হবে? আমার কি বাঁচার অধিকার নেই? অশ্রু ভেজা চোখে উলফকে খুঁজে বের করল ও। তরুণ নাইট ভিড়ের মাঝে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হয়তো দয়া দেখাবেন সালাদিন, আশ্বাস দেওয়ার চেষ্টা করলেন রানী। কেন দেখাবেন? বলল রোজামুন্ড। শুরু থেকে আমাকে হুমকি দিয়ে রেখেছেন তিনি, পালাবার চেষ্টা করলে প্রাণদণ্ড দেবেন। আমি সে কথা শুনিনি, অপমান করেছি ওকে। এখন আর দয়া দেখানোর প্রশ্নই ওঠে না। হয় ধর্মত্যাগ করে মুসলমান হতে হবে, নয়তো গলা পেতে দিতে হবে জল্লাদদের সামনে। এই আমার নিয়তি। কিন্তু এখানে থাকলেও তুমি মরবে, আকুতি সুরে বললেন রানী। প্রাণ তো এমনিতেই যাবে, তাহলে ওটার বিনিময়ে কেন তুমি বাঁচাবে না এই ৮০,০০০ মানুষকে? বলতে পারো? এর নিশ্চয়তা কি? জিজ্ঞেস করল রোজামুন্ড। চিঠিতে কোনো প্রতিশ্রুতি দেননি সুলতান, শুধু বলেছেন আমি ওর সামনে গিয়ে করুণা চাইলে জেরুজালেমকে রেহাই দেওয়ার ব্যাপারে ভেবে দেখবেন। ওটা কোনো প্রতিশ্রুতি না। কিন্তু বালিয়ান অফ ইবেলিনের সঙ্গে কথা হয়েছে তার, বললেন রানী। কসম কেটেছেন তুমি স্বেচ্ছায় ফিরে না গেলে শহরকে ধ্বংস করে দেবেন। কিন্তু তুমি যদি যাও তাহলে অন্তত ধ্বংস হবে না শহর, বিকল্প কোনো সমাধান দেবেন তিনি। এই সর্বনাশার সময়ে ওটাই বিরাট এক আশা আমাদের জন্য। এই আশার জন্যই এত বড় একটা অনুরোধ নিয়ে এসেছি আমরা। ভাবো বোন, ভালো করে ভেবে দেখো, তোমার উপরে নির্ভর করছে সব কিছু। আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ, সব এখন তোমার হাতে। মরতে পারো তুমি, অস্বীকার করছি না, কিন্তু জেনে রেখো ওই মৃত্যু হবে সম্মানের। যতদিন আমরা বেঁচে থাকব কৃতজ্ঞতার শ্রদ্ধা নিয়ে উচ্চারণ করব তোমার নাম। রোজামুন্ড ডার্সি, নিঃস্বার্থ মহামানবী, অগণিত মানুষকে বাঁচানোর জন্য আত্মত্যাগ করেছে যে। দয়া করো, দয়া করো, আমাদেরকে দেখিয়ে দাও তোমার মহত্ব। যে মৃত্যু আমাদের সবার দরজায় কড়া নাড়বে তাকে বুক পেতে বরণ করে নেবার উদাহরণ তৈরি করো। সারা দুনিয়ার আশীর্বাদ পাবে তুমি, ঠাঁই পাবে স্বর্গে। বোনেরা আমার, মিনতি করো, মিনতি করো ওর কাছে। রানীর আহ্বান শুনে নারী আর শিশুরা বসে পড়ল মেঝেতে। করজোর করে কাঁদতে কাঁদতে অনুনয় শুরু করল। তাদের দিকে তাকিয়ে চোখের পানি মুছল রোজামুন্ড। হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল ওর চেহারা। উলফের দিকে তাকালো, বলল, স্যার উলফ ডার্সি, এদিকে এসো, তোমার পরামর্শ শুনতে চাই আমি। দীপ্ত পদক্ষেপে সামনে এগোলো উলফ। রোজামুন্ডের কাছে এসে তলোয়ার তুলে আনুষ্ঠানিক কায়দায় সম্মান দেখালো। সবই তো শুনেছ, ওকে বলল রোজামুন্ড। বলো কি করা উচিত? তুমি কি চাও আমি জীবন দেই? দীর্ঘশ্বাস ফেলল উলফ। এই প্রশ্নের জবাব দেয়া আমার জন্য বড়ই কঠিন, তবে এই কথা ঠিক, জীবন মরণের পাল্লায় তুমি একা, কিন্তু ওরা অনেক। আশান্বিত গঞ্জন উঠল ভিড়ের মাঝে। সবাই খুশি হয়ে উঠেছে। যে নাইট সেদিন তলোয়ার হাতে রোজামুন্ডকে রক্ষা করেছে, নিতে দেয়নি সালাদিনের কাছে, সেই আজ ওদের পক্ষে কথা বলল। যদিও কথাটা বলে মুখ কালো হয়ে গেছে উলফের। ওর চেহারা দেখে হাসল রোজামুন্ড। জলতরঙ্গের মতো ধ্বনি ছড়িয়ে পড়ল গির্জার ভেতর। উলফ, বলল ও। সত্যভাষী উলফ, নিজের ক্ষতি হলেও তুমি মিথ্যে বলতে পারো না। অবশ্য আমিও অন্য কোনো পরামর্শ মেনে নিতাম না। মহামান্য রানী, দয়া করে উঠে দাঁড়ান, আর নিজেকে ছোট করবেন না। সত্যি কি আপনি আমাকে এত নিচু ভেবেছেন যে এত লোকের জন্য নিজের প্রাণ দিতে কুণ্ঠাবোধ করব? জীবনে কোনো আনন্দ নেই, আমার কোনো অর্জন নেই। আজ এত বড় একটা সুযোগ পেয়েছি, তা পায়ের দলায় প্রশ্নই ওঠে না। ছুরিটা কোমরে গুজে রাখল ও। মেঝে থেকে করিয়ে নিল চিঠিটা, কপালে ঠেকালো।
তারপর আরবিতে সারাসেন দূতদের উদ্দেশ্যে বলল, বিশ্বাসীদের নেতা প্রাচ্য সুলতান সালাদিনের দাসী আমি, তার পায়ের তলার ধুলো। আপনারা সাক্ষী থাকুন, সবার উপস্থিতিতে আমি রোজামুন ডার্সি, বালবেকের প্রাক্তন শাহজাদি, আপনাদের সঙ্গে সালাদিনের শিবিরে যেতে স্বেচ্ছায় রাজি হয়েছি। যে শাস্তি দিন সুলতান, তা আমি মাথা পেতে নেব। এর বিনিময়ে আশা করব তিনি জেরুজালেমকে রেহাই দেবেন। যাবার আগে একটাই অনুরোধ থাকবে, সম্ভব হলে আমার লাশটা ফিরিয়ে দেবেন এখানে। এই পবিত্র জায়গা চিরনিদ্রায় শায়িত হতে চাই আমি। আর কিছু চাওয়া নেই আমার। চলুন, আমি তৈরি। শ্রদ্ধার সঙ্গে ওকে কুর্নিশ করল দূতেরা। ওর মনোভাব দেখে মুগ্ধ হয়েছে। চারপাশ থেকে আশীর্বাদ শোনা গেল। বেদির পাশ থেকে রোজামুন নেমে আসতেই ওকে জড়িয়ে ধরলেন রানী, কপালে চুমু খেলেন। যারাই ওকে নাগালে পেল, হাতের উল্টো পিঠে চুমু খেল কিংবা স্পর্শ করল। পুণ্যাত্মা, উদ্ধারকারিণী ইত্যাদি নামে ডাকছে ওকে সবাই। দুঃখের বিষয়, ওসবের কিছুই আমি নই, বলল রোজামুন। তবে হবার চেষ্টা করব। দূতের দিকে ফিরল। চলুন, রওনা হওয়া যাক। ওর পাশে এসে দাঁড়ালো উলফ। হ্যাঁ, রওনা হওয়া যাক। চমকে উঠে ওর মুখের দিকে তাকালো রোজামুন। নির্বিকার রইল উলফ। সবার উদ্দেশ্যে গলা চড়িয়ে বলল, মহামান্য রানী এবং উপস্থিত সবাই, আমার কথা শুনুন। রোজামুন্ডির আত্মীয় আমি, সেই সঙ্গে ও আমার বাগদত্তা। ওকে মৃত্যু পর্যন্ত রক্ষা করার শপথ নিয়েছে আমি। যদি কোনো অপরাধ করে থাকে ও, তাহলে আমিও সমান অপরাধী। সুলতানের শাস্তির খড়গ আমাদের দুজনের উপরে নেমে আসা উচিত, তাই ওর সঙ্গে যাচ্ছি আমি। উলফ, উলফ, আর্তনাদের মতো উঠল রোজামুন্ডের। এ হয় না। আমার একার জীবন চেয়েছেন সুলতান, তোমারটা নয়। তবু আমার জীবন তার পায়ে সঁপে দেব আমি, যাতে প্রায়শ্চিত্তের পেয়ালা উপচে পড়ে। হয়তো তা দেখে করুণা সৃষ্টি হবে সুলতানের মনে। না, আমাকে নিষেধ করো না। তোমার জন্য বেঁচেছি আমি, তোমার জন্য মরব। যদি আমার প্রাণ নাও নেন সুলতান, তাও আমি আত্মহত্যা দিব। তোমাকে ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না আমি। কি ভেবেছ তুমি, একাকে শাস্তি ভোগ করতে দেব তোমাকে? আর কিছু হোক আর না হোক, পাশে থেকে শাস্তির কষ্টটা তো ভাগাভাগি করে নিতে পারবো। না উলফ, তুমি শুধু আমার কষ্ট বাড়াবে। এ কথা বলো না। মৃত্যুর মুখোমুখি হবার অভিজ্ঞতা আছে আমার। নিশ্চিতভাবে যেন হাতে হাত রেখে যদি তার সামনে দাঁড়াই, আতঙ্ক কমে অর্ধেক হয়ে যাবে। তাছাড়া সালাদিন আমাকে পছন্দ করেন। তোমার পাশে থেকে আমিও তাকে অনুরোধ জানাতে চাই, জেরুজালেমকে যেন তিনি ধ্বংস না করেন। চোখে পানি এলো রোজামুন্ডের। উলফের যুক্তি কিছুতেই মানতে পারছে না। আমাকে নিষেধ করো না রোজামুন্ড, বলল উলফ। তাহলে পাগল হয়ে যাব আমি, আত্মহত্যার মতো মহাপাপ করে বসব। তার চেয়ে সালাদিনের তলোয়ারের নিচে সম্মান নিয়ে মরতে দাও আমাকে। ওর কাঁধে হাত রাখল রোজামুন্ড। তোমাকে কোনোদিন ঠেকাতে পারিনি আমি, আজও পারব না। বেশ, তাহলে ঈশ্বর আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তাই ঘটুক। দূতদের কাছ থেকে কয়েক মিনিট সময় চেয়ে নিল ওরা। অ্যাবেসের সামনে গিয়ে পা ছুঁল। বিদায় নিল আশ্রমের সন্ন্যাসিনীদের কাছ থেকে। এরপর এক যাজকের সামনে বসে অন্তিম স্বীকারোক্তি দিল রোজামুন্ড আর উলফ। কৃতকর্মের জন্য চেয়ে নিল ক্ষমা। সালাদিনের শিবিরে এ সুযোগ হয়তো পাওয়া যাবে না। আনুষ্ঠানিকতা শেষ হলে দূতদের পিছু পিছু আশ্রম থেকে বেরিয়ে এলো দুজনে, হাতে হাত ধরে। পদক্ষেপে কোনো জড়তা নেই, মনের মধ্যে কোনো দ্বিধা নেই। রাস্তায় পৌঁছতেই অগণিত মানুষের ভিড় চোখে পড়ল। ইতিমধ্যে খবর চলে গেছে সবখানে। জেরুজালেমবাসীর জন্য নিজের জীবন উৎসর্গ করতে চলেছে রোজামুন্ড আর স্যার উলফ। সবাই তাই এক নজর দেখতে এসেছে তাদেরকে। রাস্তার দুপাশ থেকে শোনা গেল আশীর্বাদ আর জয়ধ্বনি। পুণ্যাত্মা রোজামুন্ড আর সাহসী নাইট উলফের জন্য গর্বিত জেরুজালেমবাসীরা। বাগানের ফুল ছিঁড়ে ওদের উপর পুষ্প বর্ষণ করা হলো। মহিলারা তাদের ছোট ছোট সন্তানদেরকে উঁচু করে ধরল এই দুই অসাধারণ মানবীর দর্শন করানোর জন্য। হৈহুল্লায় জেরুজালেমের ফটকে পৌঁছে গেল ওরা। থামল ক্ষণিকের জন্য।
নতমস্তকে ওদের দিকে এগিয়ে এলেন বালিয়ান অফ ইবেলিন। বললেন, লেডি রোজামন্ড, জেরুজালেমে আর সমগ্র খ্রিস্টান সমাজের পক্ষ থেকে আপনাকে সম্মান আর ধন্যবাদ জানাচ্ছি আমি। তোমাকেও স্যার উলফ, আমার দেখা সবচেয়ে সাহসী আর বিশ্বস্ত নাইট তুমি। বিশপের নেতৃত্বে একদল যাজক এসে যিশু আর পবিত্র ক্রুশের নামে আশীর্বাদ জানালো ওদেরকে। প্রশংসা আর ধন্যবাদ বা আশীর্বাদ নয়, আমাদের জন্য প্রার্থনা করুন, বলল রোজামন্ড। প্রার্থনা করুন যাতে সফলকাম হই আমরা প্রচেষ্টায়। আমাদের পাপী আত্মার জন্যও আপনাদের প্রার্থনা চাইছি। আমাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে, কিন্তু জানবেন চেষ্টা ত্রুটি ছিল না আমাদের মধ্যে। হায় দুর্ভাগ্য আমাদের, এত দুর্দশা সইতে হচ্ছে পবিত্র এই ভূমিকে। কলঙ্কের কালিমায় লিপ্ত হয়েছে পবিত্র প্রতীক। কিন্তু ঈশ্বরের কাছে আবেদন জানাই, তিনি যেন আবার হারানো শৌর্য বীর্য ফিরিয়ে দেন আমাদেরকে। যুগে যুগে যেন ক্রুশের সামনে মাথা নত করতে বাধ্য হয় অবিশ্বাসীরা। ভালো থাকুন আপনারা, বেঁচে থাকুন, আর কোনো মৃত্যু যেন হানা দিতে না পারে আমাদের উপর। এই আমাদের শেষ প্রার্থনা। বিদায়। ফটক পেরিয়ে বেরিয়ে এলো রোজামন্ড আর উলফ। শহরবাসীকে আর এগোতে নিষেধ করল দূতেরা। পথ দেখিয়ে নিয়ে চলল ওদেরকে। পেছন থেকে ভেসে এলো হাহাকার আর কান্নার শব্দ। তার মাঝে চাঁদের আলোয় হেঁটে চলল ওরা। ধীরে ধীরে স্থিমিত হয়ে এলো কোলাহল। মুসলিম শিবিরের কিনারায় এসে পৌঁছালো রোজামন্ড আর উলফ। একদল রক্ষী এসে স্বাগত জানালো ওদেরকে। সঙ্গে একটা পালকি নিয়ে এসেছে শাহজাদির জন্য। পালকিতে উঠতে রাজি হল না রোজামন্ড। রক্ষীদের পিছু পিছু হাঁটতে থাকল। ঢালু পথ বেয়ে মাউন্ট অলিভে উঠল ওরা। ওখানে গেথসেমেনের বাগানের ভিতর শিবিরের কেন্দ্রস্থলে পৌঁছালো। দেখা পেল সালাদিনের। রাজকীয় সাজে রোজামুন্ডির অপেক্ষায় বসে আছেন তিনি। সঙ্গে রয়েছে সভাসদ আর উচ্চপদস্থ লোকজন। সামনে সার বেঁধে দাঁড়িয়ে আছে তার সেনাবাহিনী। ধীরে ধীরে সুলতানের সামনে গিয়ে দাঁড়ালো রোজামুন্ড আর উলফ। তারপর বসে পড়ল হাঁটু গেড়ে। নির্লিপ্ত চোখে রোজামুন্ড আর উলফের দিকে তাকালেন সালাদিন। অভিবাদন জানালেন না। বললেন, আমার চিঠি আশা করি পড়ে দেখেছ মেয়ে। নিশ্চয়ই জানতে পেরেছ শাহজাদির পদমর্যাদা কেড়ে নেওয়া হয়েছে তোমার কাছ থেকে। আমার প্রতিশ্রুতির পালা শেষ হয়েছে। এখন এসেছে অবিশ্বাসী নারীর মতো মৃত্যুকে বরণ করে নিতে। ঠিক আছে? জি সুলতান, পরাজিত কণ্ঠে বলল রোজামন্ড। নিজের ইচ্ছায় এসেছ নাকি জোর খাটিয়ে কেউ? জিজ্ঞেস করলেন সালাদিন। ভ্রু কোচকালেন উলফের দিকে তাকিয়ে। আর এ নাইট এখানে কি করছে? ওর তো প্রাণ চাইনি আমি। আমি স্বেচ্ছায় এসেছি সুলতান, রোজামন্ড জবাব দিল। আর উলফের ব্যাপারটা ও নিজেই ওর ব্যাখ্যা দেবে। মহানুভব, উলফ বলল, আমি এসেছি রক্তের অধিকারে আর সুবিচারের স্বার্থে। কারণ রোজামন্ড যে অপরাধ করেছে তার জন্য আমি সমানভাবে দোষী। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, বললেন সুলতান। যদ্দূর জানি শেষবারের ষড়যন্ত্রে কোনো হাত ছিল না তোমার। শুধু শুধু সময় নষ্ট করো না এখানে। তুমি মুক্ত, চলে যাও। মাফ করবেন, নম্রভাবে প্রস্তাবটা প্রত্যাখ্যান করল উলফ। কিন্তু যাবার জন্য আসিনি আমি। মুক্ত মানুষ হিসেবে রোজামুন্ডকে অনুসরণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। সুলতান, আমার অনুরোধ, ওর ভাগ্যকেই নিজের ভাগ্য হিসেবে বরণ করে নেওয়ার সুযোগ দেয়া হোক আমাকে। কি? অবাক হলেন সালাদিন। মরতে চাও ওর সঙ্গে এই কাঁচা বয়সে? দুনিয়ায় এই বিশ্বাসঘাতিনী ছাড়াও তো অনেক মেয়ে আছে। মৃদু হাসল উলফ। আর কাউকে চাই না আমি। বেশ, দীর্ঘশ্বাস ফেলেন সালাদিন। বোকার মতো প্রাণ দিতে চাইলে আমার তাতে কি? যাও, মঞ্জুর করা হলো তোমার আবেদন। এই মেয়ের কপালে যা ঘটবে তা তোমার কপালেও ঘটবে। জীবন পেয়ালার তেতো তলানিতে পৌঁছে গেছে আমার ভাগ্নি।
উলফ ডার্সি, তুমিও তাতে চুমক দেবে। আমি তাই চাই, শান্ত কণ্ঠে বলল উলফ। রোজামুন্ডের দিকে ফিরলেন সালাদিন, বললেন, মেয়ে, আমার প্রতিহিংসার সামনে মাথা পেতে দিতে এসেছো কেন, জানতে পারি? উঠে দাঁড়ালো রোজামুন্ড, পরিষ্কার গলায় বলল, সুলতান, আমি এসেছি জেরুজালেমের নিরীহ মানুষদের হয়ে করুণা চাইতে, কারণ আমাকে বলা হয়েছে আমার এই পাপী কণ্ঠ ছাড়া আর কোনো কণ্ঠ শুনতে চান না আপনি। মহানুভব, বহুদিন আগে আপনি একটা স্বপ্ন দেখেছেন, তাতে আপনার বিশ্বাস জেগেছে মহৎ কোনো কাজের মাধ্যমে আমি অগণিত মানুষের জীবন বাঁচাবো, শান্তি এনে দেব এই পবিত্র ভূমিতে। সেজন্য আমাকে উঠিয়ে এনেছেন আমার নিজের বাড়ি থেকে। তা করতে গিয়ে আমার বাবাকে নিক্ষেপ করেছেন মৃত্যুর মুখে। হাজারো বিপদাপদ পাড়ি দিয়ে আপনার কাছে পৌঁছায় আমি, পাই অচিন্তনীয় সম্মান। কিন্তু মনে প্রাণে আমি একজন খ্রিস্টান, তাই অস্থির হয়ে উঠেছিলাম প্রতিনিয়ত আমার ধর্ম ভাইদেরকে আপনার তলোয়ারের নিচে খুন হতে দেখে। তাই মুক্তি চেয়েছি, আপনার হুমকি গায়ে না মেখে পালাতে চেয়েছি। শেষ পর্যন্ত নিঃস্বার্থ এক মেয়ের আত্মত্যাগের বিনিময়ে সফল হয়েছে আমার প্রচেষ্টা। আজ আবার ফিরে এসেছি আমি আপনার প্রতিশ্রুত সেই শাস্তি ভোগ করতে। যদ্দূর বুঝতে পারছি, এতে আপনার সেই স্বপ্ন সফল হতে যাচ্ছে। মানে হবে আর কি, যদি আপনি আমাদের পুণ্যনগরীকে করুণা দেখান। স্বেচ্ছায় এসেছি আমি, হাজারো প্রাণকে রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছি, ঠিক যেমন আপনি নিজের স্বপ্ন দেখেছেন। হে সুলতান, আপনি মহান, দয়া প্রদর্শন করুন। নিজেই ভেবে দেখুন শেষ বিচারের দিনে কি জবাব দেবেন। স্রষ্টার সামনে কি উপকার হবে আপনার? কৃতকর্মের খাতায় বাড়তি ৮০,০০০ প্রাণের দায় যোগ করে, এদের মধ্যে তো বেশিরভাগই অসহায় নারী আর শিশু। আপনার সঙ্গে লড়াই করার শক্তি নেই ওদের, তাহলে কেন মারতে দেবেন ওদেরকে? দয়া করুন, মুক্তি দিন হতভাগ্য মানুষকে। পুরো মানবজাতি কৃতজ্ঞতা দেখাবে আপনাকে, ক্ষমা বর্ষিত হবে স্রষ্টার কাছ থেকেও। দীর্ঘ বক্তব্য শেষ করে থামল রোজামুন্ড, হাঁপাচ্ছে আস্তে আস্তে। দয়া আমি বহু আগেই দেখাতে চেয়েছিলাম, বললেন সালাদিন, কিন্তু ওরা তা গ্রহণ করেনি। এখন তো পুরো শহর আমার হাতের মুঠোতে চলে এসেছে। জয়ের দ্বার প্রান্তে এসে দয়া দেখাবো কেন, বলতে পারো? সুলতান, বলল রোজামুন্ড, চরম প্রতিকূলতার মাঝে পরাজয় নিশ্চিত জানার পরও যদি কেউ লড়াই করতে চায়, তা কি অপরাধ নাকি বীরত্ব? যে পুণ্যনগরীতে আমাদের ত্রাতা মহান যিশু মৃত্যুবরণ করেছেন, তাকে পালানোর চেষ্টা না করে আপনার সামনে যদি মাথা নত করত খ্রিস্টানরা, তাহলে কি সেটাকে কাপুরুষতা ভাবতেন না আপনি? ও, আর কিছু বলার নেই আমার। হাঁটু গেড়ে আবার বসে পড়ল ও। শেষবারের মতো মিনতি করছি, দয়া দেখেন সুলতান, আপনার বিজয়কে নিরীহ নারী আর শিশুদের রক্তে কলঙ্কিত করবেন না। হাত জোর করে মাথা নোয়াল রোজামুন্ড। নীরবতা নেমে এলো শিবিরে চাঁদের আলোয়। কয়েক হাজার মানুষ দম বন্ধ করা উত্তেজনা নিয়ে অপেক্ষা করতে থাকল সুলতানের রায় শোনার জন্য। বেশ কিছুক্ষণ পর মুখ খুললেন সালাদিন, রোজামুন্ডের দিকে তাকিয়ে বললেন, ওঠো ভাগ্নে আমার, বলতে বাধ্য হচ্ছি, আমার বংশের উপযুক্ত সদস্যদের মতোই আচরণ করেছ তুমি। আমি তোমাকে নিয়ে গর্বিত। জেনে নাও, তোমার আবেদনকে আমি পৃথিবীর যে কোনো মানুষের আবেদনের চেয়ে বেশি মূল্য দিচ্ছি, কিন্তু সিদ্ধান্ত নেয়ার জন্য সময় চাই আমার। আগামীকাল তুমি জানতে পারবে আবেদন মঞ্জুর হয়েছে কিনা। আর হ্যাঁ, তোমার আর ওই নাইটের শাস্তির ব্যাপারটাও ফয়সালা হওয়া দরকার। রীতি অনুসারে শেষ একটা সুযোগ দিতে চাই আমি। ইসলাম ধর্মকে বরণ করে ক্ষমা পেতে পারো, বেছে নিতে পারো সম্মানজনক জীবন। আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি, একযোগে বলল রোজামুন্ড আর উলফ। মাথা ঝাঁকালেন সালাদিন, অন্য কোনো জবাব আশা করেননি। ঘাড় ফিরিয়ে তাকালেন মামেলুক রক্ষীদের দিকে, আদেশ দিলেন, নিয়ে যাও ওদের, বন্দি করে রাখো। কখন প্রাণদণ্ড দেয়া হবে তা আমি পরে জানাবো।
কুর্নিশ করে সামনে এগুলো রক্ষীরা। যাবার আগে রোজামন বলল, মহানুভব, একটা ব্যাপার, আমাদের বন্ধু মাসুদা, ওর কি হয়েছে? তোমার জন্য প্রাণ দিয়েছে ও, কঠিন গলায় জানালেন সালাদিন। মৃত্যুর ওপারে তোমার জন্য অপেক্ষা করছে, খুব শীঘ্রই দেখা পাবে ওর। কথাটা শোনা মাত্র দু হাতে মুখ ঢাকলেন রোজামুন্ড। আর আমার ভাই গডউইন? জানতে চাইল উলফ। ও কোথায়? জবাব দিলেন না সালাদিন। উলফকে জড়িয়ে ধরল রোজামুন্ড, ঠোঁটে চুমু খেল বিদায় জানানোর ভঙ্গিতে। এরপর ওদের দুজনকে আলাদা করে নিল রক্ষীরা। গুঞ্জন উঠল উপস্থিত সৈন্যদের মাঝে, করুণা চাইছে দুই বন্দির জন্য, কিন্তু ওতে কান দিলেন না সালাদিন। উলফ আর রোজামুন্ডকে নিয়ে রওনা হয়ে গেল রক্ষীরা। সারাসেন সুলতানদের সামনে যারা আজ রাতের এই বিচার কার্য দেখছে, তাদের মাঝে রয়েছে আলখাল্লা পরা দুজন মানুষ, গডউইন আর বিশপ একবার্ড। কয়েকবার এই সুলতানের দিকে এগোতে চাইল গডউইন, পারল না। এর চারপাশে যে সৈনিকরা আছে তাদের উপর সম্ভবত কড়া নির্দেশ আছে, কিছুতেই ওকে নড়াচড়া করতে বা কথা বলতে দিল না। বন্দি রোজামনকে যখন কাছ থেকে নিয়ে যাচ্ছে মামুলেকেরা, ও পাগলের মতো ছুটে যেতে চাইল, কিন্তু চারপাশ থেকে সৈনিকরা জাপটে ধরে ফেলল ওকে। চেঁচালো গডউইন, স্বর্গের আশীর্বাদ বর্ষিত হোক তোমার উপর হে পূর্ণাত্মা, তোমার আর তোমার নাইটের উপর। সহস্র কণ্ঠের গুঞ্জনের মাঝে এই কথা শুনতে পেয়ে থমকে দাঁড়ালো রোজামন। তাড়াতাড়ি নজর বোলালো চারপাশে, কিন্তু বুঝতে পারল না কে কথা বলছে। রক্ষীদের ধমক খেয়ে আবার হাঁটতে শুরু করল ও। মনের মধ্যে দ্বিধা, গডউইনের গলা শুনল নাকি অন্য কোনো ফ্র্যাঙ্ক বন্দির। দৃষ্টিসীমা থেকে রোজামুন্ড আর উলফ অদৃশ্য হয়ে যেতেই ভেঙে পড়ল গডউইন। বিশপ একবার ওকে সান্ত্বনা দিলেন, বললেন, সম্মান নিয়ে মরতে যাচ্ছে ওরা, এমন মৃত্যু যে কারো কাম্য। কাম্য তো বটেই, ভাঙা গলায় বললেন গডউইন, আমিও মরতে চাই ওদের সঙ্গে। ওদের দায়িত্ব শেষ হয়েছে, কিন্তু তোমারটা হয়নি, বললেন একবার। চলো তাঁবুতে গিয়ে প্রার্থনা করি, সুলতান সালাদিনের চেয়ে ঈশ্বরের ক্ষমতা অনেক বেশি, চাইলে তিনি রক্ষা করতে পারবেন ওদেরকে। এই মুহূর্তে আর কিছু করার নেই, যদি ভোর পর্যন্ত বেঁচে থাকে ওরা, তাহলে আমরা দুজন সুলতানের কাছে গিয়ে ওদের প্রাণ ভিক্ষা চাইব। চলো। তাই তাঁবুতে ফিরে প্রার্থনায় ব্যস্ত হয়ে পড়ল দুই সন্ন্যাসী। প্রার্থনা চলল জেরুজালেমের ভাঙ্গা প্রাচীরের ওপাশেও। সবার একটাই চাওয়া, সারাসেন সুলতানের হৃদয় নরম হোক, করুণা সিক্ত হোক তার অন্তর। অনেকক্ষণ পর সরে গেল তাঁবুর পর্দা। একজন বার্তাবাহক ঢুকল ভিতরে, জানালো দুই সন্ন্যাসীকে এক্ষুনি দেখতে চেয়েছেন সুলতান। কি ব্যাপার বুঝতে পারল না গডউইন বা বিশপ একবার। বার্তাবাহকের পিছু পিছু তাঁবু থেকে বেরিয়ে এলো। এদেরকে রাজকীয় ছাউনিতে নিয়ে গেল লোকটা। একটু পরেই নিজেদেরকে সুলতানের শয়ন কক্ষে আবিষ্কার করল ওরা। রেশমি কাপড়ে মোড়া বিছানার আধাশোয়া হয়ে আছেন সালাদিন। প্রদীপের আলোয় গভীর দেখাচ্ছে কপালের ভাঁজ। দুই সন্ন্যাসীকে দেখে উঠে বসলেন, অভিবাদন বিনিময় শেষ করলেন, বললেন, তোমাদেরকে একটা কাজ দিতে চাই আমি। স্যার বালিয়ান অফ ইবেলিন আর জেরুজালেমবাসীর জন্য আমার বার্তা নিয়ে যাবে। ওদেরকে বলবে আগামীকাল পূর্ণনগরীতে আত্মসমর্পণ করতে হবে। শহরবাসী স্বেচ্ছায় নিজেদেরকে আমার বন্দী হিসেবে স্বীকার করে নেবে। পরের 40 দিন মুক্তিপণের জন্য আমি আটক করে রাখব সবাইকে। এর মাঝে কারো কোনো ক্ষতি করা হবে না। এর মাঝে যারা আমাকে মুক্তিপণ দিতে পারবে তারা ছাড়া পাবে। মুক্তিপণের হার জন প্রতি 10 স্বর্ণমুদ্রা। 2 জন মহিলা কিংবা 10 জন শিশুকে একজন পুরুষের সমান বলে গণ্য করব আমি। ওদের জন্য একজন পুরুষের মুক্তিপণ প্রযোজ্য হবে। গরিবদের জন্য কিছুটা ছাড় দেব,
মাত্র 30,000 স্বর্ণমুদ্রার বিনিময়ে 7,000 গরিব লোক তাদের মুক্তি কিনে নিতে পারবে, মানে জনপ্রতি 5 স্বর্ণমুদ্রারও কম। এরপরেও যদি কেউ মুক্তিপণ দিতে ব্যর্থ হয় তাহলে তাকে আমার গোলামি মেনে নিতে হবে। অবশ্য আশা করছি তেমন কিছু ঘটবে না। জেরুজালেমে সোনার অভাব নেই। যাই হোক, এই আমার শর্ত। শুধুমাত্র আমার মৃত্যু পথযাত্রী ভাগ্নির অনুরোধে এই দয়া দেখাচ্ছি আমি, আর কারো নয়। যাও, স্যার বালিয়ানকে পৌঁছে দাও এ বার্তা। ওকে বলো আগামীকাল ভোরে যেন শহরের গণ্যমান্য লোক নিয়ে আমার সঙ্গে দেখা করে। আমি ওদের জবাব শুনতে চাই। যদি প্রস্তাব মেনে নেয় তো ভালো, নইলে পূর্ণনগরীকে ধুলোয় মিশিয়ে দিতে আমি কোনো দ্বিধা করব না। অবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করল গডউইন আর বিশপ একবার্ড। বিশ্বাস করতে পারছে না মহাপরাক্রমশালী নির্মম সুলতান এত সহজ শর্ত দিতে পারেন। জনপ্রতি 10 স্বর্ণমুদ্রা আসলে কিছুই না। 2 জেরুজালেম মুক্ত করা যাবে এ মুক্তিপণের বিনিময়ে। ঈশ্বর আপনার মঙ্গল করুক সুলতান, বলে উঠলেন বিশপ একবার্ড। আমরা এক্ষুনি যাচ্ছি, কিন্তু বার্তা পৌঁছে দেবার পর কি করব আমরা? স্যার বালিয়ানের সঙ্গে ফিরে আসব? সে যদি আমার শর্ত মেনে নেয় তাহলে ফেরার দরকার নেই, বললেন সালাদিন। ওখানে নিরাপদে থাকবে তোমরা। মুক্তিপণ ছাড়াই তোমাদেরকে মুক্তি দেব আমি। ধন্যবাদ মহানুভব, মাথা ঝুঁকালো গডউইন। যাবার আগে আমার ভাই আর রোজামন্ডের সঙ্গে দেখা করতে পারি? কেন? যাতে আর একবার পালানোর ষড়যন্ত্র আটতে পারো? বাঁকা সুরে বললেন সালাদিন। না, তা হবে না। জেরুজালেমে গিয়ে আমার অপেক্ষায় থাকো, কথা দিচ্ছি। মৃত্যুদণ্ড দেবার আগে এক নজর দেখতে পাবে ওদের। মহানুভব, অনুনয় করল গডউইন। অনেক দয়া দেখিয়েছেন, আরেকটু না হয় দেখান। মহৎ এক কাজ করেছে ওরা, তার বিনিময়ে মাফ করে দিন ওদের। হ্যাঁ, মহৎ কাজই বটে, স্বীকার করলেন সালাদিন। এমন মহৎ আমি আগেও কখনো দেখিনি। তবে তার প্রতিদান ওরা বেহেশতে গিয়ে পাবে, মানে ক্রুশ পূজারীরা যদি বেহেশতে যেতে পারে আর কি। নিয়তি নির্ধারিত হয়ে গেছে ওদের। আমার সিদ্ধান্ত বদলাবার নয়। তুমিও শেষ মুহূর্তে আগে দেখা পাবে না ওদের। তবে চাইলে একটা চিঠি লিখতে পারো। স্যার বালিয়ান যখন তার প্রতিনিধি দল নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসবে তখন ওর হাতে দিয়ে দিও। চিঠিটা যাতে বন্দীদের কাছে পৌঁছায় তার ব্যবস্থা আমি করব। এখন যাও। সামান্য 2 নরনারীর শাস্তির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের হাতে। তোমাদের নিয়ে যাবার জন্য বাইরে অপেক্ষা করছে রক্ষীরা। সুলতানকে সম্মান জানিয়ে বেরিয়ে এলো 2 সন্ন্যাসী। ঘণ্টাখানিকের মধ্যে দেখা করল বালিয়ান অফ ইবেলিনের সঙ্গে। প্রস্তাব শুনে খুশি হয়ে উঠলেন তিনি। রোজামুন্ডের নামে আশীর্বাদ করলেন। তাড়াহুড়া করে নগর পরিষদের সদস্যদের খবর পাঠালেন। ভৃত্যদের নির্দেশ দিলেন ঘোড়ার পিঠে জিন রেখাব চাপানোর জন্য। এই ফাঁকে দ্রুত চিঠি লিখে ফেলল গডউইন। সেটা এরকম: প্রিয় উলফ আর রোজামুন্ড, শুভেচ্ছা রইল। প্রথমে জানিয়ে দিতে চাই আমি বেঁচে আছি, তবে জীবন কাটাচ্ছি মৃত মানুষের মতো, মাসুদার শোকে। ঈশ্বর ও সাহসী আত্মাকে শান্তি দিন। সুলতান সালাদিন আপাতত আমাকে তোমাদের সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছেন না, তবে কথা দিয়েছেন শেষ মুহূর্তের আগে একবার সাক্ষাৎ করতে দেবেন। সেই সময়ের অপেক্ষায় আছি। তবে এর মাঝেও আশা হারাচ্ছি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তিনি যেন সুলতানের মত পাল্টে দেন, আমরা যেন রেহাই পাই। যদি তেমন কিছু ঘটে আমার অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলো তোমরা। ফিরে যেও ইংল্যান্ডে। আগেও এই পরামর্শ দিয়েছি আমি তোমাদের। চেষ্টা করব ভবিষ্যতেও কখনো ওখানে গিয়ে দেখা করতে তোমাদের সঙ্গে। তার আগ পর্যন্ত আমার খোঁজ করো না, কারণ কিছুটা সময় একাকী থাকতে চাই আমি। আর যদি চরম সর্বনাশ ঘটে যায়, অকালে বিদায় নিতে হয় তোমাদেরকে, তাহলে স্বর্গের দেবদূতের মাঝে তোমাদেরকে খুঁজব আমি। আমার বিশ্বাস যে কাজ করেছ
তাতে ওখানে তোমাদের স্থান পাকা হয়ে গেছে। আর কিছু লেখার সময় নেই। প্রতিনিধিরা রওনা হচ্ছে। শুভকামনা রইল তোমাদের জন্য। বিদায় গডউইন। বলা বাহুল্য, সালাদিনের শর্ত মেনে নিল খ্রিস্টানরা। প্রাণ বেঁচে যাওয়ার খুশি, কিন্তু মুসলমানদের হাতে পূর্ণনগরীর পতন ঘটায় দুঃখিত। এমন মিশ্র প্রতিক্রিয়া নিয়ে পরদিন থেকেই জেরুজালেমের ত্যাগের প্রস্তুতি নিতে শুরু করল তারা। মসজিদে আল আকসার উপর থেকে নামিয়ে আনা হলো ওদের সোনালি ক্রোশ। শহরের সমস্ত মিনার আর প্রাচীরের উপর উড়ানো হলো সালাদিনের হলুদ পতাকা। যাদের টাকা আছে তারা মুক্তিপণ মিটিয়ে দিল, যাদের নেই তারা চেয়ে চিনতে জোগাড় করল। যারা তাও পারল না তারা অন্যপায় হয়ে মেনে নিল দাসত্ব। পাড়া প্রতিবেশী আর বন্ধুবান্ধবদের সাহায্য করল বিত্তবানরা। ব্যতিক্রম শুধু বিশপ হেরাক্লিয়াস। কারো দুঃখ দুর্দশার দিকে তাকালেন না। নিজের অরেল ঐশ্বর্য আর চারচে সোনাদানা নিয়ে বেরিয়ে গেলেন শহর থেকে। এ পরিস্থিতিতে নতুন করে দয়া দেখালেন সালাদিন। সৃষ্টি করলেন মহত্বের এক অনন্য উদাহরণ। শহরের সমস্ত বৃদ্ধদের মুক্তি দিলেন কোনো ধরনের মুক্তিপণ ছাড়া। নিজের সম্পদ থেকে মুক্তিপণ মেটালেন অসংখ্য বিধবা নারী আর পিতৃহীন শিশুর, যাদের স্বামী আর পিতারা সারাসেনদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে কিংবা বন্দী হয়েছে। 40 দিন ধরে চলল এসব। রানী সিবিলা আর তার সঙ্গী সাথীদের নেতৃত্বে দলে দলে মানুষ বেরিয়ে গেল জেরুজালেম থেকে, চোখে অশ্রু নিয়ে বা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে। বিদায় নেওয়ার সময় বিজয়ী ফৌজের সামনে থামল তারা। যারা পিছনে রয়ে যাচ্ছে তাদের জন্য করুণা চাইল। রোজামুন্ডির কথাও মনে রাখল অনেকে। যাবার সময় ওর মুক্তির জন্য অনুরোধ করল তারা। অবশেষে একদিন শেষ হল খ্রিস্টানদের শহর ত্যাগ। এরপর বিজয় মিছিল নিয়ে জেরুজালেমে প্রবেশ করলেন সালাদিন। মসজিদে আল আকসার ভেতরে বাহিরে ধোয়ালেন গোলাপ জল দিয়ে। ওখানে নামাজ পড়লেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন রক্তপাতহীন সাফল্যের জন্য। এভাবেই জেরুজালেম ক্রুশের বিপক্ষে বিজয় ঘটল ইসলামের মহত্ব, শান্তি আর দয়ার সাহায্যে। 90 বছর আগে ঘটেছিল বিপরীত ঘটনা। খ্রিস্টানরা রক্তের সাগর বইয়ে দিয়ে মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়েছিল এ পুণ্যনগরী। সালাদিন প্রতিশোধ নিলেন বটে, কিন্তু এ প্রতিশোধ পুরো খ্রিস্ট সমাজের, এমনকি পৃথিবীর জন্য বয়ে রইল মহানুভবতার এক জলজলে দৃষ্টান্ত। মৃত্যুর প্রতীক্ষায় টানা 40 দিন কারাগারে বন্দী জীবন কাটল রোজামুন্ড আর উলফের। আলাদা প্রকোষ্ঠে গডউইনের চিঠিটা দেওয়া হয়েছিল উলফকে। ভাইয়ের বেঁচে থাকার সংবাদ পেয়ে আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল ও। এরপর চিঠিটা দেয়া হয় রোজামুন্ডকে। ও খুশি হয়েছিল, কিন্তু কেঁদে ফেলেছিল একই সঙ্গে। ছোট্ট চিঠির মাঝে বাঁচতে থাকা দুঃখের সুর ধরতে পারছিল ও। বুঝতে পারছিল গডউইনের মনোকষ্ট। নিশ্চিত হয়েছিল ও আর উলফের কোনো আশা নেই। কেউ কিছু বলেনি ওদেরকে, কিন্তু জেরুজালেমের পতন অনুভব করেছে ওরা কারাগারে থেকে। মুসলিম ফৌজের বিজয় উল্লাস শুনতে পেয়েছে ওরা। গরাদের ফাঁক দিয়ে দেখেছে নগরীর প্রাচীন ফটক দিয়ে দলে দলে মানুষকে বেরিয়ে যেতে। দুঃখজনক দৃশ্য, অগণিত মানুষ পা বাড়াচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। কোথায় যাবে বা কি করবে তার কোনো ঠিক নেই, কিন্তু এর মাঝে একটাই স্বস্তি, প্রাণ নিয়ে চলে যাচ্ছে তারা। রোজামুন্ড নিজেকে আশ্বাস দিতে পারে একেবারে বিফল হয়নি ওর আত্মত্যাগ। অবশেষে একদিন তুলে নেওয়া হলো সারাসেন শিবির। সবাইকে নিয়ে জেরুজালেমে চলে গেলেন সালাদিন, কিন্তু রোজামুন্ড আর উলফ রইল আগের জায়গাতেই, কারাগারে। পুরানো দুটো সমাধি ভেঙ্গে বানানো হয়েছে ওগুলো। ওখানেই থাকতে হলো ওদের, একদল রক্ষীরা প্রহরায়। এক সন্ধ্যায় হাঁটু গেড়ে প্রার্থনা করছিল রোজামুন্ড। এমন সময় খুলে গেল প্রকোষ্ঠের দরজা। কয়েকজন রক্ষী নিয়ে ভেতরে ঢুকল এক মামুলেক ক্যাপ্টেন। পাথরের মতো মুখ করে রেখেছে তারা। শেষ মুহূর্তে কি এসে গেছে জানতে চাইল রোজামুন্ড। জি লেডি, বলল ক্যাপ্টেন। আসুন। কারাগার থেকে বেরিয়ে এলো রোজামুন্ড। বাইরে একটা পালকি দাঁড়িয়ে আছে, তাতে উঠানো হলো ওকে। চাঁদের আলোয় জেরুজালেমে প্রবেশ করলো ছোট্ট দলটা। থামলো বড় একটা ফটকের সামনে, পরিচিত জায়গা।
তাহলে পবিত্র ক্রুশের সন্ন্যাসিনীর আশ্রমে মৃত্যুদণ্ড দেওয়া হবে আমাকে? দীর্ঘশ্বাস ফেলল রোজামুড। মরার পর এখানে সমাহিত হতে চেয়েছিলাম, সে কথা সম্ভবত মনে রেখেছেন সুলতান। পালকি থেকে নেমে এলো ও। পর মুহূর্তে খুলে গেল আশ্রমের ফটক। লঘু পায়ে আঙিনায় ঢুকল রোজামুন্ড। দেখল উৎসবের সাজে সজ্জিত করা হয়েছে জায়গাটাকে। ঝোলানো হয়েছে নানা রকম ফুল পাতালতা। চারপাশে ঝুলছে সোনা আর রূপার প্রদীপ। পুরো জায়গাটা ঝলমল করছে। একদল সারাসেন নেতা জটলা করে দাঁড়িয়ে আছে মাঝখানে। তাদের উপরে আঙিনার মাথায় সভাসদ নিয়ে বসে আছেন সুলতান নিজে। আমার মরণ নিয়ে উৎসব করা হবে বোধ হয়, ভাবল রোজামুন্ড। পর মুহূর্তে অস্ফুট একটা আওয়াজ বেরিয়ে গেল গলা থেকে। ওই তো সালাদিনের সামনে পুরোদস্তর যুদ্ধ সাজে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী নাইট। চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে তার বর্ম থেকে। উলফ। রোজামুন্ডের আওয়াজ শুনে ঘাড় ফেরাল। চেহারা ছায়াবর্ণ হয়ে আছে। তাহলে একসঙ্গে মরব আমরা, বিড়বিড় করল রোজামুন্ড। পর মুহূর্তে সামলাল নিজেকে। মাথা উঁচু করে এগোতে শুরু করল। নীরবতা নেমে এসেছে আঙিনায়। তার মাঝে সালাদিনের সামনে উপস্থিত হলো ও। মাথা ঝুঁকিয়ে সম্মান জানালো। তারপর উলফের একটা হাত ধরল। শান্ত চোখে ওদেরকে দেখলেন সুলতান। বললেন, দেরিতে হলেও নিয়তির মুখোমুখি হতেই হয় সবাইকে। কি বলো তোমরা? জীবন পিয়ালার যে তলানিতে চুমুক দেবার কথা বলেছিলাম, তার জন্য তৈরি আছো তো? আমরা তৈরি সুলতান, একসঙ্গে জবাব দিল দুই দ্বন্দ্বিত্ব। অজানা অচেনা একদল মানুষের জন্য জীবন দিতে খারাপ লাগছে না? না সুলতান, দৃঢ় গলায় বলল রোজামুন্ড। তাকালো উলফের মুখের দিকে। বরং এমন সুযোগ পাওয়ায় আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমিও, বললেন সালাদিন। আল্লাহর কাছে কৃতজ্ঞ জানাই সেই স্বপ্ন দেখানোর জন্য, যার ফলে বিনা রক্তপাতে এই নগরীতে ফিরিয়ে আনতে পেরেছি মুসলমানদের হাতে। আল্লাহ যা নির্ধারণ করে রেখেছিলেন তাই ঘটেছে। রক্ষিতের দিকে তাকালেন। নিয়ে যাও ওদের। কয়েক মুহূর্ত পরস্পরকে ধরে থাকলো দুজনে। তারপর রক্ষীরা উলফকে ডানে আর রোজামুন্ডকে বায়ে নিয়ে গেল। গর্বিত ভঙ্গিতে এগোল রোজামুন্ড। জল্লাদদের সামনে সাহস হারাবে না। ক্ষণিকের জন্য গর্ডনের কথা মনে পড়ল। শেষবার কি দেখা হবে না ওর সঙ্গে? ছোট্ট একটা কামরায় ওকে নিয়ে গেল রক্ষীরা। ভেতরে ঢুকে দিয়ে বাইরে থেকে টেনে দিল দরজা। ভেতরে একদল মহিলা অপেক্ষা করছে। জল্লাদদের দেখা পাওয়া গেল না। এরা হয়তো শ্বাসরুদ্ধ করে হত্যা করবে আমাকে, ভাবল রোজামুন্ড। সুলতান সম্ভবত মেঝেতে রক্ত গড়াতে দিতে চান না। কিন্তু অমন কিছুই ঘটল না। মহিলারা এগিয়ে এসে পোশাক খুলে নিল ওর। সুগন্ধি পানি দিয়ে শরীর ধুয়ে দিল। আছড়ে দিল চুল। খোপা বেঁধে তাতে গুজে দিল বহুমূল্যবান মুক্ত আর দামি পাথর। এরপর নকশা করা চমৎকার একটা পোশাক পরানো হলো তাকে। তার উপর চড়ানো হলো বেগুনি রঙের রাজকীয় আংরাখা। গলা আর হাতে পরিয়ে দেওয়া হলো সুন্দর সব গহনা। সবশেষে পাতলা সোনালি সুতোয় তারার কাজ করা এক উনার ঘুমটা দিয়ে ঢেকে দেয়া হলো মুখ। এসবের মানে কি? বিস্মিত গলায় বলল রোজামুন্ড। মরার আগে কি আমার সঙ্গে মশকরা করা হচ্ছে? সুলতানের হুকুম, বলল এক মহিলা। এগুলো না পড়ালে নাকি আজ রাতে আপনি শান্তি পাবেন না। মুখে কথা সরল না রোজামুন্ডের। নীরব হয়ে গেল। সাজসজ্জা শেষে খুলে দেয়া হলো কামরার দরজা। বেরিয়ে এলো ও। প্রদীপের আলোয় দ্রুতি ছড়ানো এক অপসরার মতো লাগছে ওকে। কাজেই বেজে উঠল তুর্য। শোনা গেল ভারী কি কণ্ঠের ঘোষণা। পথ দিন, পথ দিন, আসছেন আমাদের মহান নারী বালবেকের শাহজাদি। সম্ভ্রান্ত একজন মহিলা এগিয়ে এলো। অভ্যর্থনা জানালো রোজামুন্ডকে। নিয়ে গেল সালাদিনের সামনে। কোনো মতে সম্মান জানালো ও। বুঝতে পারছে না কি ঘটছে। আবার বাজল তুর্য। আবার শোনা গেল ঘোষণা। পথ দিন, পথ দিন,
আসছে আমাদের সাহসী নাইট স্যার উলফ ডার্সি। সুলতানের আমির আর উচ্চপদস্থ লোকজনকে পরিবেষ্টিত হয়ে এবার উদয় হল উলফ। ওর সাজসজ্জাও বদলে গেছে। খাঁটি সোনার প্রলেপ দিয়ে একটা বর্ম পরানো হয়েছে, তার উপরে মখমলের তৈরি আলখাল্লা, বুকে শোভা পাচ্ছে আলোচিত সেই রত্ন হাসানের তারকা। রোজামুন্ডের পাশে এসে থামল ও, কুর্নিশ করল সুলতানকে। শাহজাদি, মুখ খুললেন সালাদিন। মহৎ হৃদয়ের পরিচয় দেয় তোমার উপাধি আর পদমর্যাদা আমি ফিরিয়ে দিচ্ছি। স্যার উলফ, তোমাকেও দেখাচ্ছি যথাযোগ্য সম্মান, কিন্তু আমার সিদ্ধান্ত অটল থাকছে। যাও, জীবন পেয়ালার শেষ তলানি পান করো। আবার তুর্য বাজল। মিছিল করে আশ্রমের গির্জার সামনে নিয়ে যাওয়া হলো ওদেরকে। টুকা দিতেই খুলে গেল দরজা। ভিতর থেকে ভেসে এলো সুমধুর ধর্মসঙ্গীত। সন্ন্যাসিনীরা এখনো আছেন এখানে? অবাক হয়ে গেল রোজামুন্ড। ব্যাপার কি? আমাদেরকে মরার সময় আশীর্বাদ জানাতে রয়ে গেছে? কি জানি, কাঁধ ঝাঁকালো উলফ। আমি কিছুই বুঝতে পারছি না। মুসলমানরা গির্জায় ঢুকল না, দরজায় ভিড় করে দাঁড়িয়ে থাকলো ভিতরের ঘটনা দেখার জন্য। লঘু পায়ে বেদির দিকে এগোলো রোজামুন্ড আর উলফ। সাদা পোশাকে দীর্ঘাঙ্গিনী এক মহিলা স্বাগত জানাতে এলো ওদেরকে। কাছে পৌঁছলে চেনা গেল অ্যাবেসকে। কি হচ্ছে এখানে মাদার? জানতে চাইল রোজামুন্ড। জবাব দিল না অ্যাবেস। শান্ত গলায় বলল, আমার সঙ্গে এসো। বেদির সামনে ওদেরকে নিয়ে গেলেন তিনি। হাঁটু গেড়ে বসতে বললেন। বেদির দুপাশে দুজন খ্রিস্টান সন্ন্যাসীকে দেখতে পেল উলফ আর রোজামুন্ড। প্রথমজন পরিচিত বিশপ একবার্ড। ওরা হাঁটু গেড়ে বসতেই সামনে এগিয়ে গেলেন তিনি। বিয়ের মন্ত্র পড়তে শুরু করলেন। মনে হচ্ছে মরার আগে বিয়ে দেওয়া হচ্ছে আমাদের, ফিসফিস করে উলফের কানে বলল রোজামুন্ড। হোক না, বলল উলফ। আমি খুশি। আমিও। মলিন হাসি ফুটল রোজামুন্ডের ঠোঁটে। পুরোটা সময় স্বপ্নালোর মতো কাটালো ওরা। বিশপ একবার্টের গলার স্বর ভালো, ভারী। প্রদীপের আলোয় তার কণ্ঠে আবৃত হতে থাকা বাইবেলের শ্লোক পরিবেশটাকে বদলে ফেলল। দর্শক হিসেবে উপস্থিত সন্ন্যাসীরা বসে রইল মূর্তির মতো। মন্ত্রমুগ্ধ হয়ে শুনল স্রষ্টার বাণী। নিয়ম মাফিক সারা হলো সব আনুষ্ঠানিকতা। পাত্রপাত্রীর মত নেওয়া হলো বিয়ের ব্যাপারে। শেষে কন্যা সম্প্রদান করলেন অ্যাবেস। উলফের হাতে তুলে দিলেন রোজামুন্ডের হাত। আংটি বদল হলো। তারপর ওদেরকে স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করলেন বিশপ। এবার বেদির পাশ থেকে সামনে এগিয়ে এলো দ্বিতীয় সন্ন্যাসী। বাইবেল থেকে আশীর্বাদের বাণী আবৃত্তি করতে শুরু করল। আলখাল্লার মস্তকাবরণে মুখ ঢাকা তার, কিন্তু কণ্ঠটা খুব পরিচিত। একটু পর স্রষ্টার উদ্দেশ্যে দুহাত উঁচু করল সে। সঙ্গে সঙ্গে খসে পড়ল মুখের আবরণ। গর্ডনকে দেখতে পেল উলফ আর রোজামুন্ড। সন্ন্যাসীদের মতো মাথার সব চুল ফেলে দিয়েছে। ওর সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া গেল না। বিয়ের অনুষ্ঠান শেষ হতেই ওদেরকে সুলতানের সামনে নিয়ে গেলেন অ্যাবেস আর বাকি সন্ন্যাসীরা। স্যার উলফ ডার্সি, বললেন সালাদিন, আর রোজামুন্ড আমার ভাগ্নি, বালবেকের শাহজাদি। তিক্ত হোক বা মধুর, জীবন পেয়ালার তলানি পান করে ফেলেছ তোমরা। তোমাদের জন্য আমি যে শাস্তি ঠিক করে রেখেছিলাম তা দেয়া হয়ে গেছে। তোমাদেরই ধর্ম অনুসারে বিয়ের শেকলে বেঁধে দিয়েছি তোমাদেরকে। মৃত্যুর আগে যা ছিন্ন হবে না। আর হ্যাঁ, মৃত্যুটা খুব শীঘ্রই হতে যাচ্ছে না তোমাদের, অন্তত আমার হাতে নয়। হাসলেন তিনি। কেন এমন করলাম? খুব সহজ। যারা অন্যকে দয়া দেখায় তাদেরকে দয়া না দেখিয়ে উপায় নেই আমার। হাজার হাজার মানুষের জন্য যারা জীবনকে উৎসর্গ করে তাদের প্রাণ আমি কিভাবে নেব? তাই প্রাণ ভিক্ষা দিচ্ছি তোমাদেরকে, সঙ্গে দিচ্ছি আমার শ্রদ্ধার ভালোবাসা। মুক্ত তোমরা, চাইলে এখানেই থেকে যেতে পারো, উপভোগ করতে পারো তোমাদের পদমর্যাদা আর উপাধি। না চাইলেও ক্ষতি নেই।
সাগরের ওপারের জীবনে ফিরে যেতে তোমাদের বাধা দেব না আমি। আল্লাহর কাছে শুধু প্রার্থনা করব তিনি যেন সুখ শান্তি আর আনন্দে ভরিয়ে রাখেন তোমাদের বাকি জীবন। বিস্ময় আর আনন্দে কাঁপতে শুরু করল নবদম্পতি। হাঁটু গেড়ে বসে পড়ল দুজনে। চুমু খেল সুলতানের হাতে। হাসি মুখে ওদেরকে আশীর্বাদ করলেন তিনি। উচ্ছ্বাসের জোয়ার থামলে উঠে দাঁড়ালো রোজামন্ড, বলল, মহানুভব ঈশ্বরের নামে, যাকে আমরা বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে পুজো করি, আপনার মঙ্গল কামনা করছি। আপনার এই করুণার জন্য তিনি আপনাকে পুরস্কৃত করবেন। তবে আমাদের একটা অনুরোধ আছে। এই জেরুজালেমে এখনও অনেক খ্রিস্টান রয়ে গেছে, মুক্তিপণ দিতে পারেনি, দাসত্ব মেনে নিয়েছে। আমার সমস্ত জমি জমা আর ধনরত্ন নিয়ে নিন, ওগুলোর দামের বিনিময়ে মুক্তি দিন ওদেরকে। বিয়ের উপহার হিসেবেই না হয় দিন। আমাদের জন্য ভাববেন না, দেশে ফিরে যাব আমরা, ওখানে নিজেদের জন্য একটা না একটা ব্যবস্থা করে নিতে পারব। বেশ, তাই হোক, বললেন সালাদিন। জমি জমা আমি নেব, ওগুলোর দাম হিসেবে মুক্তি দেওয়া হবে দাসদেরকে, ধনরত্নের দাম হিসেব করা হবে, তবে ওগুলো আমার উপহার হিসেবে সঙ্গে নিয়ে যাবে তোমরা। আর এদের কি হবে? ইশারায় আশ্রমের সন্ন্যাসিনীদেরকে দেখালো উফ। আমার ভাগ্নিকে আশ্রয় দিয়েছিল ওরা, তাই ওদেরকে এখানেই থাকার অনুমতি দিচ্ছে আমি, সালাদিন বললেন। বিনিময়ে শহরে যত খ্রিস্টান রয়ে গেছে তাদের সেবা শুশ্রূষা করতে হবে। মাথা ঘোরালেন তিনি। এই, সবাই এখন চুপচাপ কেন? বাদ্য বাজাও, নবদম্পতিকে নিয়ে যাও ওদের বাসর ঘরে। তুমুল বাজনা শুরু হয়ে গেল। হাসি মুখে উলফ আর রোজামুনকে বিদায় জানালেন সুলতান। উল্টো ঘুরল ওরা। মুখোমুখি হলো গডউইনের। হাসি মুখে দাঁড়িয়ে আছে ও। একে একে আলিঙ্গন করল দম্পতিকে, গালে চুমু খেল। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, আশীর্বাদ করল গডউইন। তো তুমি এখন কি করবে গডউইন? ম্লান গলায় জানতে চাইল রোজামন্ড। আমাকে নিয়ে ভাবছ কেন? হালকা গলায় বলল গডউইন। আমি তো এক জীবন সঙ্গী পেয়ে গেছি, তার নাম যিশুর চার্চ। ইংল্যান্ডে ফিরবে না? জিজ্ঞেস করল উলফ। না। মাথা নাড়ল গডউইন। চোখের মণিতে চাপা আগুন জল জল করছে। ক্রুশের পতন ঘটেছে, কিন্তু চিরতরে নয়। সাগরের ওপারে ওই ক্রুশের পেছনে ইংল্যান্ডের রাজা রিচার্ড থেকে শুরু করে বহু ভৃত্য আছে। খুব শীঘ্রই তারা আসবে এ পুণ্যনগরী উদ্ধার করতে। যদি ভাগ্যে থাকে তাহলে যুদ্ধের ময়দানে আবার আমাদের দেখা হবে ভাই। ততদিনের জন্য বিদায়। উল্টো ঘুরে চলে গেল ও। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা চমৎকার একটা গল্প, দ্য বেথরেন, এর 12তম পর্ব। এই 12তম পর্বের মাধ্যমে পুরো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।